উম্মে রাফিয়া কি করলেন? সন্তানটা লালন পালন করতে শুরু করলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলার পেটের মধ্যে 3টা সন্তানের কথা আপনি বললেন, 2টা মৃত, 1টা জীবিত। এই সন্তানের কারিশমাটা কি? বলতেছে আল্লাহর নবী বললেন, আবু সাঈদ খুদরি রে শোনো, এটা পরে হবে, আমি তোমাদের সব জানা দিব। 11 বছর বয়স হয়ে গেল সন্তানের। কত বছর বয়স? জোরে বলেন, কত বছর? 11 বছর বয়স। বড় আদরের সন্তান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনের একটা কাফেলা তৈরি করলেন। আবু সাঈদ খুদরি সহ আরেকজন সাহাবী নিয়ে 23 কিলোমিটার দূরে আমার নবী হাতের আঙ্গুল মোবারকটা এইভাবে শার্ট করে একটু টান দিলেন, জমিনটা ছোট হয়ে গেল। এটা আমার নবীর মুজিজা, বলি সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহর নাম শুনেছেন? মরা মানুষকে জিন্দা করত। আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা। ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذنিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ আও নাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন। এই আয়াতে কারিমার মধ্যে আছে আল্লাহর নবী ঈসা পয়গম্বর কবরের পাশে যায় যখন কুম বিইذনিল্লাহ বলতেন, কবরের মানুষটা জীবিত হয়ে যাইতো। ওই ঈসা রুহুল্লাহ আমার নবীর উম্মত হয়ে আবার দুনিয়ায় আসবে। জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাতের আঙ্গুলটা ইশারা করলেন, জমিনটা ছোট হয়ে গেল, পৌঁছে গেল দরজায়, কড়া লক করলেন, ডাকলেন, ইয়া আবুর কাবা। কি বললেন? ইয়া আবুর কাবা। 3টা ডাক দিলেন, ইয়া আবুর কাবা। সন্তানের নাম কি আমার নবী রাখছে নাকি? না, রাখে নাই, কিন্তু দরজার সামনে যে ডাকতেছে, ইয়া আবুর কাবা। আবুর কাবার মা উম্মে রাফিয়া দুধের ভিতরে রুটি ভিজায়া মাখায়া আবুর কাবার মুখের মধ্যে দিচ্ছিলেন। হঠাৎ করে আবুর কাবার কানের মধ্যে আওয়াজ আসলো। আসার পরে দৌড় মেরে চলে গেলেন দরজায়। দরজা খুলে বলতেছে, আসসালামু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেমন নবী তেমন তার সন্তানের পাওয়ার, দেখছেন? আমার নবী বলতেছেন, ও আবুর কাবা, তুমি জানলে কি করে আমি মদিনার থেকে নবী এসেছি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে আবুর কাবা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আপনার কাছে গিয়েছিল। আমার মা পেটের যন্ত্রণা সইতে না পেরে আপনার কাছে গিয়েছিল। আপনি বলেছিলেন, আমার মাকে ডাক দিয়েছিলেন। ঠিক সেদিন ওই ডাকের আওয়াজ, ওই কণ্ঠস্বর আর আজকের কণ্ঠস্বরের আওয়াজ একই রকম। আমি আবুর কাবা বুঝে ফেললাম আমার নবী মদিনার থেকে আমার বাড়িতে এসেছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুর কাবা, সময় নাই, আমি দ্রুত এসেছি তোমার সাথে 11 বছর পর দেখা করতে। তুমি আমার কাছে হাতে হাত দেয়া মুসলমান হয়ে যাও। আবুর কাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুসলমান, আমিও মুসলমান, আমার মা মুসলমান বানাইছে, কালিমা পড়াইছে। আমার নবী বললেন, না না, কালিমা পড়ুক, অসুবিধা নাই, আমার হাতে হাত দিয়া তুমি কি করো, মুসলমান হয়ে যাও, কালিমা পড়ে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলার সাথে সাথে উম্মেরা আবুর কাবা হাতটা বাড়ায় দিলেন। হাতটা বাড়ায় দেয়া কি করলেন? আমার নবী হাতটা নিয়ে সিনার উপরে কি করলেন? বুকের উপরে এইভাবে রাখলেন। আবুর কাবাকে বললেন, ও আবুর কাবা, চক্ষুটা বন্ধ করো, কিছু দেখা যাবে। আবুর কাবা চক্ষুটা বন্ধ করে ফেলল। সব দেখতেছে, তাহতা সারা থেকে আসমান জমিন লোহ কলম সব জায়গা ভ্রমণ করলেন।
শেষ পর্যন্ত তিনি যেখানে হায়াত মানুষের লেখা থাকে সপ্ত আসমানের ওই জায়গায় উপরে একটা বট বৃক্ষের মতো গাছ আছে যেখানে মানুষের হায়াত লেখা আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকে। নিঃশ্বাস দ্বারা 40 দিন আগে তার নাম ঠিকানা ওই পাতাটা যখন পড়ে যায়, আজরাইল আলাইহিস সালাম পাতাটা নিঃশ্বাসের মাধ্যমে উঠায় নেয়। এভাবে মানুষের জান কবজ করা হয়। ওই জায়গা পর্যন্ত হায়াতের জায়গাটা আবুর কাবা দেখতে পাচ্ছেন বলে সুবহানাল্লাহ। তিনি হায়াতটা দেখার পরে এই জমিনে ফিরে আসলেন। আমার নবী ডাকতেছেন ইয়া আবুর কাবা। 3টা ডাক দেওয়ার পরে তিনি বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন আবুর কাবা কি দেখতে পাইলা? বলতেছে হুজুর জান্নাত জাহান্নাম আসমান জমিন লৌহ কলম তাহতা সারা থেকে সবকিছু আল্লাহ দেখালেন। বলতেছেন তোমার হায়াতের জায়গা দেখেছো? বলেছে তাও দেখেছি ইয়া রাসূলুল্লাহ। কয়দিন হায়াত? আমার নবী বলতেছেন আমি জানি রে আবুর কাবা তোমার কয়দিন হায়াত। বলেন তো নবীর সৃষ্টি আগে না আসমান জমিন লৌহ কলমের সৃষ্টি আগে? জোরে বলেন। আমার নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম বানাইছেন বলে সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ সব ভ্রমণ করাইছে, সব দেখাইছে 2 বার। কয়বার? 2 বার। একবার আসমানে, জমিনে যখন আমার আল্লাহ মা আমিনার পেট থেকে যখন তিনি আসেন, ওই ছোট্ট সন্তান পোশাক পরিহিত অবস্থায়, তার কেউ লজ্জা স্থান দেখতে পারে নাই। মা আমিনা বলতেছেন আমার পেট থেকে যখন আমার মুহাম্মদ বের হলো আসলো, তখন দেখতে পেলাম একটা নূরের টুকরা বের হলো। নূর আসলেন আর ওই নূরের ঝলকে আমি শাম দেশের পাহাড় পর্বত পর্যন্ত দেখতে পাইলাম বলে সুবহানাল্লাহ। যখন আকাশে মেঘমালা বিদ্যুৎ চমকায়, এই গ্রাম থেকে সামনের গ্রামের গাছগাছালি দেখা যায় কি যায় না? জোরে বলেন। যদি তা যে থাকে, আমার নবীকে পৃথিবীর কোনো আলোয় ছায়া দিতে পারে নাই, চন্দ্র সূর্যের কোনো আলো ছায়া দিতে পারে নাই। আমার আপনার ছায়া আছে না নাই? জোরে বলেন। বেলা এই দিক থাকলে আমার ছায়া এই দিকে যায়, বেলা এই দিক থাকলে আমার ছায়া এই দিকে যায়। বোঝা গেল আমি আর আপনি, আমি আর আমার নবী সমান নয়। নবীও যা আমিও তাই, এই কথা বলা মানে ঈমান হারায় ফেলা। বলা যাবে? বলা যাবে না। নবীর ফজিলত আর আমার আপনার ফজিলত আলাদা। নবীর জন্মের ইতিহাস আমাদের জন্মের ইতিহাস এক রকমের নয়। আবুর কাবা আমার নবী বললেন তোমার হায়াত আমি জানি। আবুর কাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বলবো না, আপনি বলেন আমার হায়াত কয়দিন? আমার নবী বললেন আবুর কাবা রে, তুমি অল্প বয়সে মারা যাবা। 16 বছর 2 মাস 29 দিন তোমার হায়াত। বলতেছে কান্না শুরু করে দিলেন আবুর কাবা। আমার নবী বুকের মধ্যে জড়া ধরে বলতেছেন আবুর কাবা রে, আমার আল্লাহর কারিশমা তুমি বুঝো না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এমন খেলা আমার আল্লাহ উম্মতের সাথে বান্দাদের সাথে খেলেছে মানুষ কল্পনাও করতে পারে না। মানুষ আল্লাহকে ফাঁকি দিতে চায় কি চায় না? আল্লাহরে বোকা বানাইতে চায়। কেউ পারছে নাকি? ফেরাউনের থেকে আপনি কি সম্পদশালী? জোরে বলেন। না না, ফেরাউন পারে নাই। খোদা দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, পারছে নাকি? মরছে কি? মরে নাই। ফেরাউনও মরে গেছে, ফেরাউনের 14 গোষ্ঠী মারা গেছে, কিন্তু আল্লাহকে স্বীকার করে নাই। নবী মুসাকে স্বীকার করে নাই। পদস্খলন ঘটেছে, কাদার মধ্যে ডুবেছিল 40 বছর। যখনই ঈমান আনার চেষ্টা করেছে, আর আজরাইল মুখের ভিতরে মাটি কি করেছে? পুরে পুরে দিয়েছে। ঈমান আনার শক্তি আর হয় নাই। বড় বড় হস্তিরা চলে গিয়েছে, এই পৃথিবী ছেড়ে আমরাও চলে যাব। কিসের এত বাহাদুরি? জোরে বলেন কিসের বাহাদুরি? বাহাদুরি করা যাবে নাকি?
বাহাদুরি করার সময় নাই। ভালো করে মনে রাখতে হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বুঝে নেন, নবীর উপরে ঈমানকে পাকা করে নেন, মজবুত করে নেন। কোরআন পড়বেন, দেখবেন আপনার ঈমানের শক্তি নূর ট্রান্সফার হয়ে আপনার কলবের ভিতরে উজালা হয়ে যাবে, কলব শক্তিশালী হয়ে যাবে। এভাবে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনার কলবের ভিতরে ঈমান তাজা হয়ে যাবে। নামাজের সেজদা দিবেন, দেখবেন আপনার কলবের ভিতরে একটা আলাদা শান্তি কি হবে, বের হতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে এই জমিনের, আসমান জমিন লৌহ কলমের সব জায়গার বাদশা বানায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মূল তো আমার আল্লাহ, কি বলেন? কিন্তু আল্লাহ যাকে দান করেন তিনি তা পায় কি পায় না? আমার আল্লাহ নিজ নামে একটা সূরা নাজিল করেছে। তিনি বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নিজ নামে একটা সূরা নাজিল করে বলেছেন, রাসূল আপনি বলে দিন, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরিক নাই, আমি কারোর মুখাফেক কিনা, আমি কাউকে জন্ম দিইনি, কাউ থেকে জন্মগ্রহণ করিনি, আমি কারোর মুখাফেক কিনা। বলি আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলাম কাউসার। কি দান করলাম? কাউসার। তাফসিরের মধ্যে এসেছে আল আকসারু খয়রুল কাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দান করেছেন, সব নিয়ামতগুলো আমার হাবিবকে, আমার নবীকে দান করেছেন। বলে সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুর কাবা শোনো, তুমি 16 বছর 2 মাস 29 দিন হায়াত পাবা, কিন্তু তোমার মৃত্যুটা হবে এত সুন্দর জায়গায়, আমার এই কোলের উপরে তোমার মৃত্যু হবে। বলেন, নবীর কোলে যার মৃত্যু হয় সেই ব্যক্তি কতই না দামি। বলে সুবহানাল্লাহ। সেই নবী আমার ওফাত হয়ে রওজায় চলে যাওয়ার পরে এখন কত মানুষে কত কিছু বলে। রূপ ভাড়িয়ে দেশ বেড়িয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনলে পরে খোদা চিনা যায়। রাসূল চিনার দরকার আছে না নাই? রাসূল আমরা চিনতে পারি নাই। আমার নবী চলে গিয়েছে, আমরা এখন কত কথা বলতেছি, নবীর নামে অনেক তহমত লাগাচ্ছি, বলতেছি নবীর বাবা মা নাকি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আরে ওই পেট থেকে, যেই পেটের থেকে আমার রাসূল এসেছে, ওই পেট কি জাহান্নামে যাইতে পারে? আমার নবী যেদিন পেটে এসেছিলেন, আমার নবীর মা আমিনা থুতু ফেলতেন, মেশকাম্বরের ঘ্রাণ বের হইতো। বলি সুবহানাল্লাহ। রাস্তায় হেঁটেছে, দুই দিকের পাহাড় পর্বত, দুই দিকের গাছ গাছালিগুলো মা আমিনাকে ঝুঁকে ঝুঁকে সালাম দিয়েছে। তাদের কাছে আমরা আঙ্গুল উঠাই তাদের দিকে, তারা নাকি জাহান্নামী হবে, যাদের নাম ঠিকানা ইনজিল কিতাবের মধ্যে আছে, যাদের কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আমার রাসূলের থেকে দামি এই পৃথিবীর জমিনে আর কি আছে রে ভাই? ভালো করে মনে রাখতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি বলবো, কিন্তু শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যেই সিনার মধ্যে আল্লাহ পাক দান করেন, যে পুরা গোটা 30 পারা কোরআনের হাফেজ হয়, তারে আমরা হাফেজ সাহেব বলি কি বলি না? কোরআনের পাতা, এই কাগজের পাতার কোরআন পড়ে হাফেজ সাহেবরা হাফেজ হয়। 3 বছর 2 বছর 1 বছর সময় লাগে। আমার রাসূল বলতেছেন, মান ক্বারাল কুরআনা ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার।
আমার রাসূল বলেছেন একটা হাফেজে কোরআন যিনি নাকি কি করেছেন, কোরআনকে আয়ত্ত করেছে, মুখস্থ করেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, সত্য হক বুঝেছে, এই ব্যক্তি মারা যাবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, তার আহাল পরিবারের মধ্য থেকে আমার আল্লাহর অনুমতি ক্রমে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে কি করবে, জান্নাতে নিয়ে যাবে। তাহলে হাফেজ হওয়ানো, হাফেজ একটা বানানো লাভ আছে না নাই? কিন্তু হাফেজ হওয়ার পরে আমল যদি না থাকে তাহলে কিন্তু বিপদ। কথা বুঝতেছেন? অধিকাংশই হাফেজদেরকে শয়তানে ধরে, 10 পারা 20 পারা 15 পারা পড়ার পরে আর হাফেজি পড়তে চায় না, শয়তান আসর করে। শয়তান তো ওই জায়গায় ভর করে, ভালো কাজে শয়তান কি করে না, যেতে দেয় না। ভালো কাজে শয়তান কিন্তু যেতে দেয় না। শয়তানের কাজই হচ্ছে শুধু বালা মুসিবতের ভিতরে ফেলে দিবে। শয়তানের কাজ হচ্ছে আপনার ঘাড়ে চেপে শয়তানি করে নামাজ বন্ধ করে দিবে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবে, এমন মুসিবতের ভিতরে থাকবেন। এই জন্য হাফেজে কোরআন হওয়াও কিন্তু বড় একটা কঠিন কাজ। যা হোক, আমি যেই কথা বলতেছিলাম, ওই হাফেজে কোরআন এই শক্তিশালী আমলগুলো যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, নিজেকে ধৈর্য ধারণ করে আল্লাহ এবং রসুলের পরে ঈমান রেখে মৃত্যুবরণ করে, ও নিজে তো বাঁচবেই, শুধু তাই নয়, হাফেজদের পিতা আর মাতার হাসরের মাঠে একটা 2টা চেয়ার দান করা হবে, নূরের টুপি মাথায় দেওয়া তাদেরকে দেখানো হবে। মানুষেরা জিজ্ঞাসা করবে এরা কারা, বলে ওরা হাফেজ না কিন্তু হাফেজের বাবা, ওরা হাফেজ না কিন্তু ওরা হাফেজের মা। এত সম্মানিত করা হবে। আবার আহাল পরিবারের মধ্য থেকে 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিদেরকে জান্নাতে দেওয়া হবে। তাহলে আমার নবীর বাবা মা, আমার নবীর আহাল পরিবার কিনা বলেন, জোরে বলতে হবে, আহাল পরিবার কিনা বলেন। তাহলে আমার নবীর বাবা মা কিভাবে জাহান্নামে যায় কোনো যুক্তিতেও খাটে না। যেই নবীর উপরে লক্ষ লক্ষ হাদিস আমার আল্লাহ নাজিল করেছেন, আল কোরআনের 114টা সূরা নাজিল করেছে, সেই নবীর বাবা মা কেমনে জাহান্নামে যাওয়ার কথা আমাকে কি কন্ট্রাক্টারি দেওয়া হয়েছে নাকি বলেন? না না, খবরদার এমন কথা বলবেন না। আমাকে বলতেছেন নবী কি হাফেজ ছিল? আমাকে প্রশ্ন করে বলছেন নবী কি হাফেজ ছিল? কোরআন কোথায় পাইছেন আপনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আমার নবীর দিলের মধ্যে, সিনার মধ্যে কি করেছে, মধুর মতো ঢেলে দিয়েছে। আমার নবী বারবার উচ্চারণ করার চেষ্টা করেছে। আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বলি আল্লাহু আকবার। রাসূল, আপনি এত চেষ্টা করার দরকার নাই, এত জিহ্বা নাড়ানোর দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে আপনার দিলের মধ্যে জমা করে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর, বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে হেফাজত করবে আল্লাহ। পৃথিবীর সব মানুষ যদি এই কাগজের কোরআনগুলো যদি পোড়ায় ফেলে, নস্যাৎ করে দেয়, 10 জন হাফেজ এক জায়গায় বসলে আবার কোরআন তৈরি হবে কি হবে না? এই জন্য পৃথিবীর কেউ কোনো হাফেজ খুঁজে পাওয়া যায় না, কিন্তু আল কোরআনুল কারীমের হাফেজ খুঁজে পাওয়া যায় কি যায় না? লক্ষ লক্ষ হাদিস, কিন্তু আপনি বুকটা ফেড়ে দেখেন তো কিছু পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের মধ্যে কোরআনকে মানুষের জমা করে দেয়। এটা আমার আল্লাহর অভিপাই, বলে সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এই এলেমগুলো আমার আপনার ভিতরে আসতে হলে আপনি চটি বই খোঁজ করে পাবেন না। চটি বই খোঁজ করে আপনি এটা খুঁজে পাবেন না।
আপনি কোরআনের বাংলা তাফসির পড়ে খুঁজে পাবেন না। এটা আপনাকে সংগ্রহ করতে হলে মানুষের কাছে যাওয়া লাগবে। কার কাছে? জোরে বলেন। মানুষের কাছে যাওয়া লাগবে। মানুষ বুঝিলে সোনার মানুষ হবি। মানুষের নিকটে গেলে, ওলি আউলিয়াদের কাছে আপনি যখন যাবেন, কোরআনের তাফসির বুঝে যাবেন, ধর্ম বুঝবেন। ওলি আউলিয়াদের কাছে যখন আপনি যাবেন, তখন দেখবেন আপনাকে আমার আল্লাহ রব্বুল আলামিন সোহবতের কারণে হাজার বছরের ইবাদতের নেকি আল্লাহ দান করে দিবে। বলে সুবহানাল্লাহ। মনে রাখতে হবে। আমি ওই উম্মে রাফিয়ার ঘটনাটা একটু শেষ করে দিই, সংক্ষেপে বলে দিই। আমার নবী বললেন 16 বছর 2 মাস 29 দিন তোমার হায়াত, তুমি বাড়িতে থাকো, তোমার মৃত্যুটা আমার কোলে হবে। আমি বলছিলাম কিনা? মৃত্যুটা কার কোলে হবে? আমার নবীর কোলের ভিতরে, কোলের মধ্যে হবে। যেদিন 16 বছর 2 মাস 29 দিন সকালবেলা আমার নবী মদিনার থেকে একটা আওয়াজ দিয়ে ডাকলেন, ইয়া আবুর কাবা। আবুর কাবা যুদ্ধের সাজছে যে আবুর কাবার কানের ভিতরে আওয়াজটা চলে গেল মদিনার থেকে। আমার রসুল ডাকলে মদিনার থেকে আওয়াজ যাবে কি যাবে না? বলেন না, চলে যাবে আওয়াজ। কারণ আরশে আজিম পর্যন্ত আমার নবীর আওয়াজ পৌঁছে যায়। আমার নবী তাকাইলে আমার আল্লাহ ওহী নাজিল করে, যার নাম হাদিসে কুদসি। বলি সুবহানাল্লাহ। জিব্রাইলও জানে না আমার আল্লাহ আর আমার নবীর সাথে কথা হয়। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন। আবুর কাবা যুদ্ধের পরিবেশে চলে আসলেন। আমার নবী একখানা তরবারি বের করে আবুর কাবার হাতে দিয়া বলতেছেন, যাও, যুদ্ধ শুরু হয়েছে, ঘোড়ায় চড়ে চলে যাও। ঘোড়ায় চড়ে যুদ্ধের বেশে চড়ে গেল। প্রায় 4000 থেকে 4500 পর্যন্ত কাফেরকে কি করলেন? পরাজিত করলেন, হত্যা করে ফেললেন। হঠাৎ করে একটা তীরের কি করলেন? তীর এসে তার হলকমের ভিতরে গলার মধ্যে ঢুকে পড়ল। আবুর কাবা কি করলেন? ঘোড়ার পিঠ থেকে একটু পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন। বলে সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি ডানে যেমন দেখি, বামে তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি, উপরে যেমন দেখি, নিচেও তেমন দেখি। বলি সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার নবীকে কে দান করেছেন? বলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াটা হাতের তালুর মতো দেখতেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুর কাবাকে ডাক দিলেন। ওই ঘোড়াকে ডাক দেয়, বলতেছেন, ঘোড়া শোনো, আবুর কাবারে কামড়ায় ধরে পিঠে উঠায়া আমার নিকটে নিয়ে আসো। ঘোড়া শুনে ফেললেন আমার নবীর আওয়াজ। কি করলেন? কামড়ায় ধরে পিঠের উপরে উঠায়া আবুর কাবাকে নিয়ে আসলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল মুবারক উপরে দিয়ে দিলেন। আমার রাসূল এই কোলের মধ্যে নিয়ে আবুর কাবার চেহারার মধ্যে হাত নাড়াচ্ছে, রক্তগুলো মুছায় দিতেছে আর চোখের পানি ঝরায় কাঁদতেছে। আবুর কাবা, দেশের মায়া ত্যাগ করে দিলা, বাবা মার মায়া ত্যাগ করে দিলা, নিজের জীবনকে কি করলা? উৎসর্গ করে দিলা। বিয়ে শাদী কিছুই করলা না। ভরা যুবক একটা সন্তান, তোমার মৃত্যু হয়ে গেল। আমার কোলে তোমার মৃত্যু হলো, তোমার কতই না সৌভাগ্য। তুমি না এতই ভাগ্যবান। ও আবুর কাবা, তোমার চোখের মধ্যে পানি কেন? তুমি কেঁদো না, তুমি বড় ভাগ্যবান। তুমি একটু মধু পান করে নাও। আমার রাসূল বললেন, আমার এই হলকুমের ভিতরে, এই জায়গায়, এই থুতনের নিচের অংশের দিকে তুমি তোমার মুখটা লাগায় দাও, যতক্ষণ ইচ্ছা মধু পান করে নিবা। আবুর কাবা এই জায়গায় কি করলেন? মুখটা বাঁধা দিলেন। বাঁধায় 1 ঘন্টার বেশি কি করলেন? মধু পান করে জীবনটারে কি করলেন? একদম শান্ত করে ফেললেন। বলে সুবহানাল্লাহ। একটু পরে মুখখানা নিচের দিকে নামায়া আমার নবীর দিকে তাকায়া কালিমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। আমার রাসূল নিজ হাতে আবুর কাবার কবরে নামায়া জানাজা করে কবরের মধ্যে নামায়া দিলেন। বলে সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের জীবন। নবীর মুআজিজা বোঝা যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতেন না, সেটা জানতেন না। কি যে অবাধে কিছু চলছে জানেন? একটা একটা করে যদি বলে আশ্চর্য হয়ে যাবেন।
আমি না আমাকে আপনারা দাওয়াত দিয়ে মঞ্চে বসাইছেন, আমি না কি করব, দোয়া করব, দোয়ার পক্ষে কথা বলবো, কথা বলেন না, আমি কি করব? আমি সুদের বিপক্ষে কথা বলবো, আমি ঘুষের বিপক্ষে কথা বলবো, হালাল হারাম সম্পর্কে কথা বলবো, কিন্তু আমার ভাষাটা এমন নামাজের পরে দোয়া বেদাত, জানাজার পরে দোয়া বেদাত, মাটি দেওয়ার সময় খবরদার দোয়া পড়ো না, কি এগুলা ওয়াজ? জোরে বলেন। মিলাদ বেদাত, কিয়াম বেদাত, সব বেদাত। কি করতে হবে বলেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কথা আমরা অমান্য করে চলেছি, এই কথাগুলো আপনি কেন বলতেছেন? আমার নবীর পক্ষে আপনি কথা বলেন, আপনার জন্য আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার নবী বলতেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। সুবহানাল্লাহ। ঈমানদার কবিরা গুনাহ করেছে, আমি নবী, তারপরেও নবীর প্রেম দিলের মধ্যে থাকার কারণে কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই হাদিসটা মদিনার মসজিদে লেখা আছে। প্রথম গেটে যখন আপনি ঢুকবেন তাকা দেখবেন এই হাদিসটা লেখা আছে। মনে রাখতে হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটা কেমন। পশু পাখিরা আমার নবীকে চিনেছে, আমরা সব থেকে উৎকৃষ্ট সৃষ্টির সেরা জীব, আমরা আমার নবীকে চিনতে পারি নাই। আমার